মাস আগেও প্রচণ্ড রোদে টট্টর করে ঘাম জুতো, তখন ভাবতো মরে ব্যাপারে যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো। আর এখন ভাবি একটুখানি রোদের দেখা পেতেই তো আমি খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছি। আরে না না না, পাগল হলে তো হবে না, বাড়ির কাজকর্ম কী করবে, তাড়াতাড়ি করে দেখো এক গাদা জামাকাপড় সব ফটাফট করে ভিজিয়ে নিয়েছি, নাহলে আবার বলবে আরে তাড়াতাড়ি আয় না আমাকে একটু ভেজা, আমি কখন শুকাবো রোদে, ফটাফট করে তাড়াতাড়ি করে দেখো এক গাদা জামা, রোজ রোজ আমার 2-3 বালতি জামা কাপড় তো হবে, কী আর করবো, কিছু করার নেই। তারপরে ভাবলাম একটু বসে থাকি, ওরে বাবা বসার উপায় নেই, এই দেখো এক গাদা আগের দিনে জামা কাপড় সব এবার আমি নিয়ে চলে যাচ্ছি ছাদে। কি আর আমার কপাল, সব যাই চলো ছাদে কি জামা কাপড়গুলো মেলে নি। ওরে বাবা রে, দেখো উঠতে গিয়ে মনে হচ্ছে আমি পড়েই যাচ্ছি, পিছনে ওই দেখো আবার কাঠ রেখে দিয়েছে, দেখো ছাদটা কি সুন্দর রোদ, আর এই দেখো রোদে দেখো আমার ঘাম ঝরা শুরুও করে দিয়েছে, তাও আমি খুশি, জামা কাপড়গুলো তো শুকাবে। ওরে বাবা এই দেখো আমার গাছটা কি সুন্দর, শখের লেবু গাছটা খেয়ে ফেলেছে পোকাতে, যা ভালোই লাগে না আমার আর। ওই দেখো কত সুন্দর সিম গাছ হয়েছে, এই দেখো বড় একটা তো বেগুন গাছ এনে দিয়েছে যাতে ওর পারেই হয়। এই দেখো ভাতের হাঁড়ি ফুটন্ত, দেখো ভাতের হাঁড়িতে দেখো ফুট ফুটছে। ওই দেখো এখন এবার আমি একটুখানি জল খাবো, আমার না খুব দেখো খুব খিদে পেয়ে গেছে, কী করবো বলো, তোমরা তো কেউ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব কেউ করছো না, সাবস্ক্রাইব করার দরকার একটা লাইক তো করতে পারো। ওর বাবা একটা গরমে একটা কেক খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। এত রোদ্রের থেকে বলো তো ছাদের থেকে আসলাম, এত রোদে আমার ভালোই লাগছে না, এত গরমে দেখো যাক কেকটা খেতে খেতে মনে পড়লো ওরে বাবারে এখনও তোমার কাজ হয়নি, যাই হোক তাড়াতাড়ি করে একটুখানি জল খাই, তোমরা একটুখানি দাঁড়াও, আমি না এত জোরে জোরে কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক কী করবো, কথাটা বললেও তো হবে না, তোমরা এমনি আমার কেউ ভিডিও দেখছো না, দেখো তো দুজনে দেখো কি সুন্দরভাবে শুয়েছে, এই দেখো পাছার পিছনে দেখো একদম নারকেল গাছ, বাহ কি সুন্দর লাগছে, তো ঘুম পাড়িয়ে দিয়েছি তারা কিন্তু আরাম করে ঘুমাচ্ছে। এই দেখো আমার পাখি কেমন লাগছে বলো, এই দেখো কি একটা সর্বনাশ করে ফেলেছি, ওরে ভগবান দেখো ডিকশনারিটাও জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, এখন কি হবে, পুরোটা ভিজে গেছে, হাই রে ভগবান আমার কি কান্না পাচ্ছে, আমি এখন কি করি, আমার তো ছেলে খুব বকবে আর বরের কাছেও বকা খেতে হবে, সেই ভয়ে তাড়াতাড়ি করে দেখো জামা কাপড় নিয়ে আমি তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম। দেখো আমার যে শরীরে কি ক্লান্তি, আমি কি আর বলবো, দিনের বেলা একটু ঘুমাতে পারি না, রাতের বেলা একটু ঘুমাতে পারি না, কারণ ছেলেরা এত রাত পর্যন্ত জেগে থাকে, আমার ঠিকঠাক করে ঘুমই হয় না, আমি আর কি করব কিছুই বুঝতে পারছি না। তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে বাবারে বাবা আবার ছাদে চলে আসলাম, আমার আর হয় না, এই একবার বালতি নিয়ে যাচ্ছি একবার কাঁথা নিয়ে যাচ্ছি, কি করব, যাই হোক কিছু করার তো নেই, আমার তাড়াতাড়ি করে তো যেতে হবে, এইদিকে আবার রান্নাও করতো। ওই দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে, আর দেখো আমি কাঁথা মাথা রোদও দিয়েছি, এই দেখো জামা কাপড় মেলে দেখো আমার হাল তো পুরোপুরি খারাপ, তোমরা কি দেখতে পাও না নাকি, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাও তোমরা যদি লাইক না করো আমার কি ভালো লাগে, দেখো তো আমি কত গরমে, দেখো তো পুরো আমি একদম শেষ। ওরে বাবা রে, পিছনে ওই দেখো ঘোড়াগুলো লাফালাফি করছে, বলো তো ঘোড়াগুলো কেমন লাগছে। তারপরে এই দেখো চলে এসেছি মাছ নিয়ে রান্না করবো, মাছের একটা নতুন রেসিপি, দেখো কি সুন্দর মাছগুলোকে দেখো সুন্দর, প্রথমে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছটাকে ভেজে নেবো আস্তে আস্তে জালে। ওই দেখো আমার আবার দেখো গরম একদম তো সহ্য হয় না, যাই হোক রান্নাবান্না তো করতে হবে, কিছু তো করার নেই। তারপরে দেখো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে একটা নতুন রেসিপি করব। এই নতুন রেসিপির মধ্যে দেখো একটুখানি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চাল মগজ, কাজু, কিশমিশ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নেবো। যেই মিক্সারে পেস্ট করা হয়ে যাবে তখন দেখো হালকা করে দেখো মিক্সারে পেস্ট করার আগে অবশ্যই একটুখানি মনে রাখবে সামান্য একটুখানি জল, একটুখানি হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে নেবে, তারপর সামান্য একটুখানি লবণ অ্যাড করবে, দেখবে পেস্টটা একদম জাস্ট খুব সুন্দর হবে। তারপরে দেখো পেস্টটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে সুন্দর করে একটুখানি যেই কালারটা চলে আসবে ততক্ষণ পর্যন্ত দেখো হালকা একটুখানি ঘি দিয়ে দেবে, যদি ঘি থাকে, আমার অবশ্য কোটোতে শেষ হয়ে গেছিলো তাই বেশি দিতে পারিনি। তারপরে এই দেখো একটুখানি জল দিয়ে নেবে, জল দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, দেখবে কি টেস্ট লাগবে, ওর সেই টেস্ট, আমার ছেলে তো ওর বাবা তো বললো সেই টেস্ট হয়েছে, আমি অবশ্য খেয়ে দেখলাম হ্যাঁ সত্যি তো। তারপরে দেখো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর যা টেস্ট হয়েছিল কি বলবো, না খেলে তো বোঝা যাবে না। অবশ্য আমি যেদিন এইভাবে রান্না করি আমার বাড়িতে তো আর কিচ্ছু লাগে না, আমার ছেলেরা কিন্তু আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে। যাই হোক তোমাদের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে, আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। আমি দেখো তাড়াতাড়ি করে গরম মশলাটা বেটেছি, কারণ বাটা গরম মশলা খেলে কিন্তু সত্যি একদম মানে কালারটা যেরকম আসে, আজকে আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের আমি 5 জন করে নাম নেবো, হ্যাঁ এটা সত্যি। এই দেখো এদিকে আমার ইঁদুরে দেখো কি সর্বনাশটা করেছে, ইঁদুরে আমার তশক পুরোপুরি কেটে দিয়েছে, আর এই দেখো তশক না কাটলুন। তারপরে এই দেখো কি সুন্দর রেসিপি দেখো, তারপরে আমি চলে গেলাম কচু খেতে, ভাবলাম যে একটুখানি কচুটাটা রান্না করা যাক, এই কচুগুলো কিন্তু খুব সুন্দর একদম গাল ধরে না। তারপরে এই বোনটা জিজ্ঞেস করছে তোমাদের গাল ধরে না, বললাম কেন গাল ধরবে, কি সুন্দর কচু, তোমরা আবার ভেবো না যেন শুধু কি কচুই খাও, আরে বাবা কেন কচু খাবো, কচু খাওয়া তো ভালো, আর এই দেখো তোমরাও কিন্তু খাবে বাড়িতে প্রতিদিন একটু একটু করে শাকসবজি খাবে, দেখবে খুব ভালো। তারপর অন্যটা তো আমার ছিঁড়েই গেল, আর এইদিকে দেখো কচু কেটে ধুয়ে তাড়াতাড়ি করে ফটাফট করে একটুখানি শাক রান্না করে ফেললাম, মনে হচ্ছে না কত ওরে বাবারে শুকিয়ে শুকিয়ে সে একটুখানি হয়ে গেছে। এই দেখো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। এই দেখো এদিকে এদিকে চলে এসেছি, ওরে বাবা রে ঈশান দেখি 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 সাইড, বাই বাই ঈশান, ঈশান একটু জল খাইয়ে দে,
ঈশান একটু জল খা বাবা। দেখো কত জামা কাপড় আমি সাদেরতে কষ্ট করে কাপড় তুলে কেচে এনে রেখেছি, আর এর মধ্যেই দেখো আমার দুই ছেলে এসে ওখানে জামা কাপড়গুলো কি অবস্থা করছে দেখো, পুতুল পুতুল খেলছে না কি করছে ওরাই জানে। এখন আবার জামা কাপড়গুলো সব ঠিকঠাক করতে হবে। ওরে বাবা সেই চেঁচানো, আমি এত পাচ্ছি না সহ্য করতে। একটু ছোট্ট বাপরে বাপ, এত চেঁচায় আমার আর ভালোই লাগছে না।